রোদময় এক সকালে নদীর ধারে নিজের ছোট্ট সবজি বাগানে মন দিয়ে কাজ করছিল কচ্ছপটা। সে খুব যত্ন নিয়ে চারাগাছগুলোকে পানি দিচ্ছিল। পাতার তৈরি ছোট একটা বালতিতে পানি নিয়ে সে একটার পর একটা গাছকে স্নান করিয়ে দিচ্ছিল। আশেপাশে শান্ত বন, পাখিদের গান আর হালকা বাতাসে পাতাগুলোর নাচ, সব মিলিয়ে এক দারুণ পরিবেশ। ঠিক তখনই হঠাৎ করে বাগানে এসে ঢোকে এক ধূর্ত শেয়াল। তার চোখে চকচকে লোভ, মুখে কুটিল হাসি। সে কচ্ছপের সবজির দিকে আঙুল তুলে বলে উঠল, ওহ, এত তাজা সবজি, এগুলো তো একাই খাচ্ছ? কচ্ছপ অবাক হয়ে তাকিয়ে থাকে, বুঝতে পারে না কি বলবে। শেয়াল চলে গেলে কচ্ছপ বুঝতে পারে কিছু একটা সমস্যা হতে যাচ্ছে। সে তাড়াতাড়ি পাশের একটা ঝোপের নিচে লুকিয়ে যায় এবং পকেট থেকে পাতার মতো দেখতে একটা ছোট ফোন বের করে। সে ফোনে ডায়াল করে জঙ্গল পুলিশকে। তার মুখে তখন চিন্তা আর একটু ভয়, যেন বলছে এবার তো বিপদ। রাত নেমে এলে শেয়াল আবার ফিরে আসে। সে চুপি চুপি চারাগাছ উপড়ে টমেটো, গাজর, লাউ সব একে একে তার বড় বস্তায় ভরতে থাকে। বারবার চারদিকে তাকায়, যেন কেউ দেখে না ফেলে। বাগানের অর্ধেক গাছ সে ইতিমধ্যেই তুলে ফেলছে। পুরো দৃশ্যটা টান টান উত্তেজনায় ভরা। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে আলো ঝলকাতে ঝকঝকে এক জিপ এসে হাজির হয়। জিপটা সম্পূর্ণ কাঠ ও পাতা দিয়ে বানানো। তাতে লাগানো পাতার লাইট ঝলকাচ্ছে। সেই জিপ থেকে ঝাঁপিয়ে পড়ে ৩ জন জঙ্গল পুলিশ, একটা বিশাল হাতি, একটা কুকুর আর এক চটপটে বাঁদর। তারা চারদিক ঘিরে ফেলে শেয়ালকে, আর শেয়াল হতভম্ব হয়ে যায়। পালানোর আর উপায় থাকে না। পরদিন সকালে আবার সূর্য ওঠে আর কচ্ছপ সেই পুরনো হাসি নিয়ে বাগানে কাজ করতে শুরু করে। এবার তার পাশে আছে খরগোশ, হরিণ আর তোতা পাখি। তারা সবাই এসে কচ্ছপকে বাহাবা দিচ্ছে। নতুন করে রোপণ করা গাছগুলো রোদের আলোয় হাসছে, আর বন জুড়ে এক আনন্দের পরিবেশ।